বাহ, কি সুন্দর পরিবেশ! হ্যাঁ, এই সত্যি সমীর, তোর সাথে গ্রামটায় না আসলে এই সমস্ত কিছু মিস করতাম রে। আমি কি আর এমনি এমনি এলাম? আমাদের কলেজের প্রতীক, ওর মামার বাড়ি এই গ্রামে। আগেরবার ছুটি কাটিয়ে ও ফিরে গিয়ে এক অদ্ভুত পরিবারের ব্যাপারে জানায়। সেই পরিবারের খোঁজেই আজকে আমি এখানে এসেছি। অদ্ভুত পরিবার? সে কিরকম? এই চল না, গেলেই দেখতে পাবি। আচ্ছা, আমরা তো এখানের কিছুই চিনি না, তাহলে আমরা সঠিক দিকে যাচ্ছি কিনা বুঝবি কিভাবে? প্রতীক আমাকে কিভাবে যেতে হবে বলে দিয়েছে। তাও চল, আমরা সামনের ওই মুদির দোকানটায় গিয়ে একবার ওই বাড়িটায় কিভাবে যাব তা জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন এখানে মহেশ খুড়োর বাড়িটা কোথায়? ও বাবা, তা কেন পারবো না? আমাদের গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলেই যে মহেশ খুড়োর বাড়ি চেনে। তোমরা কাজ করো, এই রাস্তাটা ধরে সোজা চলে যাও। কিছুটা গেলেই বাঁ দিকে একটা সরু রাস্তা পড়বে, আর ওটা ধরে একদম সোজা চলে গেলেই যে একটি মাত্র বাড়ি দেখতে পাবে, সেটাই খুড়োর বাড়ি। ধন্যবাদ ভাই। এখানে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না, এখানে তো কুমড়ো পাতার জঙ্গল। আমরা বোধহয় ভুল রাস্তায় চলে এসেছি। না না, ওদিকে একবার ভালো করে দেখো, ওইখানে একজন মানুষকে দেখা যাচ্ছে। শুনছেন? কে? এটা কি মহেশ খুড়োর বাড়ি? হ্যাঁ, আমি মহেশ দলুই, কিন্তু তোমরা কারা? আপনি আমাকে চিনবেন না, আমার এক বন্ধুর মামার বাড়ি এই গ্রামে। তার মুখেই আপনার এই বাড়ির কথা শুনে আমি এসেছি। আচ্ছা আচ্ছা, এসো ভেতরে এসো। এসো বাবারা, এসো, এইখানে বসো। তোমাদের কি কোনো দরকার ছিল? আমরা কৌতূহলী হয়ে এসেছি খুড়ো। আমার ওই বন্ধু আপনাদের এই কুমড়ো পাতার সংসারের কথা বলেছিল আর কি। ভারী অদ্ভুত আপনাদের এই বাড়িটা, কিন্তু পুরো বাড়িটা এমন কুমড়ো গাছের জঙ্গলে ভরা কেন? আর কেন, সেসব অনেক পুরনো ঘটনা। যদি আপত্তি না থাকে তাহলে আপনি কি সেই ঘটনা আমাদের বলতে পারেন? না, আসলে এমন অদ্ভুত বাড়ি যে কখনো আমরা দেখিনি, তাই জানতে বড় লোভ হচ্ছে। তা বেশ বেশ, হরিবালা, তুমি বরং এদের জন্য কিছু খাবার নিয়ে এসো। বেচারারা এত দূর থেকে এসেছে। এক্ষুনি যাচ্ছি। শোনো তবে, আজকে থেকে 4 বছর আগের ঘটনা। এবছরও বর্ষাকাল শেষ হতে চললো, অথচ এক বিন্দুও বৃষ্টি হলো না। গতবারে মহাজনকে খাজনা দিতে পারিনি বলে সে আমার জমির বেশিরভাগটাই নিয়ে নিল। কাছে টাকা কড়ি কিছু নেই, সম্বল বলতে বসত ভিটেটুকু ছিল। এবারে শস্যের বীজ কেনবার জন্য চড়া সুদে ভিটেটা বন্ধক দিতে হয়েছে। এবছরও খরা দেখা দিলে সর্বস্ব যাবে আমার। কেঁদো না খুড়ো, কেঁদো না, আমাদেরও একই অবস্থা। এইবার খরা হলে আমরা সবাই যাব মহাজনের কাছে, সবাই মিলে বললে উনি নিশ্চয়ই আমাদের এইবারের খাজনাটা মাফ করে দেবেন তো। ওই মহাজনকে আমি খুব ভালো করেই চিনি, ও খুব বদমাস। আর জানি না কপালে কি আছে আমাদের। এমন চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে বউ বাচ্চা নিয়ে। আমরা কোথায় যাব? অনেক বেলা হলো, চলো চলো এবার ফেরা যাক। যা কপালে আছে তাই হবে, আর কি করা যাবে। কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো, তুমি এসে গেছো। এত দেরি হলো তোমার? এই তো বটতলায় এতক্ষণ সবাই কথা কইছিলাম। এবারও যদি খরা দেখা দেয় গো গিন্নি, তাহলে ভিটে মাটি ছেড়ে পথে বসতে হবে। তুমি এত ভেবো না তো বাপু, যা হবে দেখা যাবে খন। এখন যাও তো দেখি, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। গো, একবার মহাজনের সাথে কথা বললে হয় না? সে যদি আমাদের এবারের খাজনাটা মাফ করে দেয়। সে কি আর তেমন মানুষ গো গিন্নি? তাহলে তো হয়েই যেত।
যা ভয় পেয়েছিলাম সেটাই হলো, যে গিন্নিকে নিয়ে পথে বসতে হবে। এদিন দেখার আগে আমাকে তুলে কেন নিলে না? ও খুড়ো, সকলে তোমাকে খুঁজছিল, সবাই বটতলায় আছে, তুমি জলদি চলো। এবারে কোনো ফসল বাঁচলো না, আমাদের সব শেষ। এমন খরা তো গেলবারও হয়নি, আমরা এখন কি করব? চলো আমরা সকলে মিলে মহাজনের কাছে যাই। যাই হয়ে যাক, এবারে আমরা কোনোভাবেই খাজনা দেব না। মহেশ, আমরা সকলে মহাজনের কাছে যাব, তুমিও চলো। হ্যাঁ হ্যাঁ চলুন, আমরা এবার আর খাজনা দেব না। উনি প্রত্যেকবার এইভাবে আমাদের সাথে অন্যায় করতে পারেন না। কিন্তু উনি যদি আমাদের কথা না শোনে, আমরা কি বা করতে পারবো? ওনার মতন অমন ক্ষমতাবান লোকের সাথে আমরা কিভাবে এঁটে উঠবো? তার উপর লোকটার কাছে লেঠেল পোষা আছে। আগের বার দেখনি তোমরা কিভাবে নগেনকে গ্রাম ছাড়া করলো মহাজনের ওই লেঠেলরা? আমাদের যাওয়া যে বৃথা হবে সে আমি বিলক্ষণ জানি। আমি ঠিক করেই নিয়েছি, আমি শহরে আমার খুড়তুতো ভাইয়ের কাছে চলে যাব। যদি মহাজন রাজি না হয়, আমি পাশের গ্রামে চলে যাব। ওখানে যে নতুন কারখানাটা খুলেছে সেটাই যোগ দেবো বাবা। সবার তো কোথাও না কোথাও যাওয়ার আছে, কিন্তু আমার কি হবে? আগে চলো তো, এখানে কথা বলে বৃথা সময় নষ্ট করে কি লাভ হবে? কি চাই? আমরা মহাজনের সাথে দেখা করতে চাই, আমাদের ভেতরে যেতে দাও। না না, এখন কারোর সাথে দেখা হবে না, ওদেরকে ভেতরে আসতে দে। বলুন কি চাই? সমীরণ বাবু, আপনি তো জানেনই এবছরও খরা দেখা দিয়েছে। গতবারে খরার জন্য আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছিল। আমরা তাও আমাদের ঘটিবাটি বিক্রি করে হলেও আপনার খাজনা দিয়েছিলাম, কিন্তু এবছর আমাদের কাছে নুন কেনারও টাকা নেই। আপনার খাজনা কিভাবে দেব? আপনি যদি এবারের মতো খাজনা মাফ করেন তাহলে আমরা প্রাণে বাঁচি অন্তত। গভীর সমস্যা। যাই হোক, আমি এবারের জন্য তোমাদের খাজনা মাফ করলাম। সত্যি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ মহাজন মশাই। কিন্তু আমার সুদের টাকাগুলো যে আমাকে ফেরত দিতে হবে। আসলে বোঝই তো, আমাকেও তো পেট চালাতে হবে নাকি? এক কাজ করো, তোমরা তো আমাকে 10% হারে সুদ দিচ্ছিলে। আমি তোমাদের বেশি কষ্ট একদমই দেব না। তোমরা শুধু 20% হারে আমাকে টাকাটা ফেরত দাও, তাহলেই আমি তোমাদের খাজনা মুকুব করে দেব। দেখো, আমি তোমাদের কথা ভাবলাম, এবার তোমরা আমার কথাটা ভাবো কেমন? এ কেমন ন্যায় বিচার? এত অন্যায় করছেন না আপনি আমাদের সাথে। তোমাদের মতো অকৃতজ্ঞদের সাহায্য করাই উচিত নয়। হয় তোমরা 20% হারে সুদ দেবে, আর তা না হলে খাজনা এবং সুদ সহ সব টাকা তোমরা এই মাসের মধ্যেই শোধ করবে। করব না, 1 পয়সাও আমরা কেউ শোধ দেব না। আপনার যা করবার আপনি করে নিন, চলো সবাই। বড় বার বেড়েছে খুড়ো তোমার, তোমাকে উচিত শিক্ষা দেব আমি। ও খুড়ো, তুমি এখানে স্নান করছো, আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে গো। কেন রে, কি হয়েছে? মহাজনের লোক যে তোমাদের বাড়ি থেকে খুড়িকে বার করে দিয়েছে, আর তোমার বাড়ির সামনে দুজন লেঠেল দাঁড়িয়ে আছে। কাউকে কাউকে তোমার বাড়ির সামনে যেতে দিচ্ছে না। এসব কি বলছিস তুই? চল তো দেখি। তুমি এসে গেছো, দেখো না, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিল। বলছে এটা নাকি মহাজনের বাড়ি। তুমি ওদের কিছু বলো না, আমাদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলো না ওদের। এ কি তোমরা এখানে কি করছো? আর আমাদেরকে বাড়িতে কেন ঢুকতে দিচ্ছ না? বাবুর আদেশ আছে, এই বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এই বাড়ি এখন বাবুর। কিন্তু কিন্তু এখনো তো বন্ধকের টাকা ফেরত দেওয়ার সময় আছে। অত কিছু আমরা জানি না, আমরা বাবুর আদেশ মতো কাজ করছি। আর বাবুর এও আদেশ আছে যে আপনাদের এই গ্রামে থাকার হবে না। তাই বাবু এখানে আসবার আগেই আপনারা এখান থেকে চলে যান, নইলে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের এই গ্রাম থেকে বের করে দেব। আমরা এখন কোথায় যাব?
আমরা কি পর হয়ে গেছি নাকি মহেশ? আমাদের বাড়ি কিন্তু এখনো ওই মহাজন হাতিয়ে নিতে পারিনি। চলো, তোমরা আমাদের বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই পাশে আছি খুড়োর। আমরা সবাই পাশে আছি খুড়ো, তুমি চিন্তা করো না। বাবুর করা নির্দেশ আছে, তোমাদের মধ্যে কেউ যদি এদের সাহায্য করো তাহলে বাবুর কাছে তোমাদের যা যা সম্পত্তি বন্ধক আছে বাবু সব কেড়ে নেবেন। তখন তোমরা ভিটে মাটি ছাড়া হয়ে কোথায় যাবে? তোমরা বাড়ি যাও, আমাদের কপালে যা আছে তাই হবে। তোমরাও আমার জন্য ভিটে মাটি হারা হও তা আমি চাইনি গো। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক আছে, এই গ্রাম অব্দি মহাজনের ক্ষমতা আছে, কিন্তু এই গ্রামের বাইরে ওনার কোনো অধিকার নেই। চলো খুড়ো, আমরা এই গ্রামের বাইরে তোমাদের জন্য বাড়ি বানাবো। খুড়ো, দেখো তো বাড়িটা কেমন হয়েছে। বাবা, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। মাথা গোঁজবার তো একটা জায়গা পাওয়া গেল, এই ঢের। থাকার জন্য ছাদটুকু না হয় পাওয়া গেল, কিন্তু আমরা খাবো কি? পেট চলবে কিভাবে আমাদের? চিন্তা করো না করি, আমার বউ পাশের গ্রামে যে মহাজনের বাড়িতে কাজ করে তাদের কাজ করবার লোক চাই। তোমরা কালকে আমার বউয়ের সাথে গিয়ে একবার কথা বলে শোনা হয়, ঠিক আছে? তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব বাবা। ও বাবা, মিনতি, এ কাঁধে নিয়ে এসেছিস? আজ্ঞে গিন্নিমা, এনারা আমাদের গ্রামের লোক, বড় ভালো মানুষ। আমাদের গ্রামের মহাজন এনাদের এই ভালো মানুষের সুযোগ নিয়ে এনাদের সর্বস্ব কেড়ে নিয়ে মানুষ দুটোকে গ্রাম ছাড়া করেছে। ওনাদের কাজের বড় প্রয়োজন, আপনাদের তো লোক লাগবে, তাই ওনাদের নিয়ে আসলাম। তা বেশ বেশ, ভালো করেছিস। তা তোমরা বাপু এই বয়সে সব কাজ করতে পারবে তো? দেখো, আমি স্পষ্ট কথা পছন্দ করি, না পারলে এখনই বলে দাও। না না গিন্নিমা, আমরা সব কাজই করতে পারবো। আপনি শুধু বলুন আমাদেরকে কি করতে হবে। বেশ, তুমি তাহলে আমাদের বাসন মাজা আর কাপড় কাচার কাজটা করো, আর তোমার বর আমাদের বাগানে মালির কাজ করুক। আর হ্যাঁ, তোমাদের তো পেটে ভাত জোটা নিয়ে কথা, তা আমি তোমাদের দুবেলার খাওয়াটুকু দিয়ে দেবো। টাকা হাতে দিলেই তোমাদের আবার লোভ এসে যাবে। আগে তাহলে তাই করুন, আপনি আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার দিন, বরং আমরা সব কাজ করে দেব। আগে গিন্নিমা, এই খাবারটা তো নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে, কেমন পচা গন্ধ বের হচ্ছে। কি? নষ্ট খাবার? আমার বাড়ির খাবার নষ্ট? গিন্নি, খাবার নষ্ট হতেই পারে, পচা খাবার মানুষ খাবে কিভাবে? এক কাজ করো, এই আমাদের পাতে যে অবশিষ্ট খাবার আছে সেগুলো বরং ওদেরকে দিয়ে দাও, ওরা খাক। কিন্তু মালিক, অতগুলো এঁটো আপনি বাবার বয়সী একজনকে আপনার এঁটো খেতে বলছেন? কে বললে? তুই আবার চাকর হওয়ার যোগ্য নস। আমার বাপ হতে এসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরো। আর কোনোদিন যদি তোদের এই চত্বরে দেখি তাহলে মেরে হাত পা ভেঙে দেব। ওগো চলো, আর এখানে থাকবো না, আমরা না খেয়ে মরে। হ্যাঁ, তাই চলো। ও কি ফেলে দিচ্ছ দোকানি? কুমড়োর দানা করি, আজকাল লোকে তো আর গোটা কুমড়ো নেয় না, যতটুকু খাবে ততটুকু কাটিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আরে ওজনে কম বেশি যাতে না হয় তার জন্য। আবার সবাই কুমড়োর দানা বাদ দিয়ে কুমড়ো কেনে। হ্যাঁ, তা এই দানা আমার কোনো কাজে আসে না, তাই ফেলে দিচ্ছিলাম। তা ফেলেই যখন দিচ্ছ, আমাকে দিয়ে দাও না। আপনি নেবেন? তা নিয়ে যান না। গিন্নি, এই বীজগুলো নিয়ে নিলে কেন? এ দিয়ে তুমি কি করবে? চাষ করব। কুমড়ো চাষ করতে তেমন মাটির প্রয়োজন হয় না গো, অনেক তাড়াতাড়ি চাষও হয়ে যায়, আর তেমন খরচাও নেই। এই কুমড়ো চাষ করেই আমরা আমাদের বাকি জীবনটা কাটাবো, বুঝলে? বুঝলাম বই কি। গিন্নি,
আজকে কুমড়ো বেচে অনেকগুলো টাকা উপার্জন হলো। আমাদের আর তেমন চিনতে রইলো না গো। ভাগ্যে সেদিন তুমি কুমড়ো বীজগুলো নিয়ে এসেছিলে, নইলে আজ আমরা না খেয়ে মরতাম। এমন ভাবে বলো না গো, আমরা অনেক কষ্টের পর একটু সুখের মুখ দেখলাম। বাড়ি আছো নাকি খুড়ো? আরে তুমি এসো এসো, ঘরে এসো। বাড়িটাকে তো কুমড়ো পাতার জঙ্গল বানিয়ে ফেলেছো গো খুড়ো। এই কুমড়ো গাছ আর পাতার জন্যই দুমুঠো খাওয়া জুটছে আমাদের। কারো ঝাঁটালাতি খেতে হচ্ছে না। এটা জঙ্গল নয়, এটা আমাদের কুমড়ো পাতার সংসার। এইভাবে আমাদের বাড়ি কুমড়ো গাছে ভরে যায়। আমরাও কুমড়ো বিক্রি করে আমাদের জীবন কাটাচ্ছি। এই গাছ আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নাও দেখি। আহা, কি অপূর্ব স্বাদ! শীতে কুমড়ো ফুলের গরম বড়া যেন অমৃত। এই কুমড়ো পাতার সংসারে আমাদের দিনটা ভালোই কাটলো, কি বলিস সমীর? হ্যাঁ, তা যা বলেছিস।